যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। বাড়ির উপরে আমারে এতগুলা কথা শুনাইলেন, আবার আমার হইয়া মহুয়ারে আমার মনের কথাটাও কইলেন। এই বিষয়টা তোমারে কথা দিছিলাম তোমার হয়ে মহুয়ারে কমো, এর লেগে কইছি। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। পরাণ রে আপনি কোন চোখে দেখেন এটা তো আমি জানি বৌদি, নতুন করে তো এটা বলতে হইব না। পরাণের দাদা তো সুবিধার লোক না, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আমি তারে কত করে বুঝাইলাম, অসৎভাবে চইলা কখনো সুখী হওয়া যায় না। কি করছে সেলিম? এই কথা তুমি যদি শুনো তাহলে নিত্যির তাঁতি থাইয়া দেবা আলাই ভাই। টাসকি খাওয়ার মতো বিষয় হলে তো টাসকি খাইতেই হইব। তে লানি বলে তৈতে, লানি বললে গেছে ছাগল তিনে আনতে, তার লেগে টাকাও নিতে। আপনারে নিয়ে আর রানীরে নিয়ে মনি বুঝে কথাগুলো বলতেছে, সেইটা সম্পর্কে জানতে চাইতেছিলাম। আরে দূর বাদ দেন তো পাগল ছাগলের কথা। আপনার মনে হয় রানীর লোক আমার কোনো সম্পর্ক হইতে পারে? বৌদি বলেন, কি বলতে চাইছেন? পরাণের দাদা তো সুবিধার লোক না, স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে। আমি তারে কত করে বুঝাইলাম, অসৎভাবে চইলা কখনো সুখী হওয়া যায় না। আমাকে যা আছে তা নিয়ে আমরা শান্তিতে থাকার চেষ্টা করি, কিন্তু তার তো তাতে হয় না, তার সব সময় বেশি বেশি লাগবো। এই জিনিসটা একটা বড় রোগ। এইটা অনেক বড় রোগ বৌদি। মানুষ আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। মানুষের মৃত্যুর কথা তো পাওয়া যায় না। কাল যদি আমি মরে যাই, আমি নিশ্চিত পরাণের দাদা ওরে বাপ দাদা সন্তোষের থেকে বঞ্চিত প্রপোজ। ও আরামদাজ একটু এরকম, এটা তো আমরা সবাই জানি। আপনার কথা তো পরাণ খুব শুনে, ওরে কইবেন সংসারে একটু মনোযোগ দিতে, আর সবচাইতে ভালো হয় ওর একটা বিয়ে দিতে পারলে। আগে যা কইছেন শেষে যেটা কইলেন, এটা যদি পরাণ রে কুই অত গ্যারাম ছেড়ে বলাইব কেন? আইজ হোক কাইল হোক সংসার তোরে করতেই হইব। ওরে একটা বিয়ে দিতে পারলে ওরে সম্পত্তি ভাগ করে আমি আলাদা করে দিন। ঠিক আছে বৌদি, পরাণ লোক তো আমার দেওয়া হইবই, কমন আর। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ আমিও যেমন নাকি লোক ভাই। কি হয়েছে? কি শুনতেছি? এসব আমি কি শুনতেছি? আরে বাবা, তুমি বাইরে গিয়া কি শুনছো? আমি বাড়িতে বসে জানো কেমন? তোমার মাইয়া কই? মাইয়ার ডাকো। বাড়িতে আইসাই মোবাইলে ডাকাডাকি শুরু করছো, বিষয়টা কি সেটা আগে আমারে খুইলা কও। মাথা নষ্ট। তোমার মাইয়া বলে ওই যে ফারুক আছে না, তো ফারুক, এই ফারুকের লোকে প্রেম করতেছে। মানে এই কথা তোমারে কেডা কইছে? কে করছে সেইটা জানা তোমার বড় দরকার না। দরকার হইলে যে প্রশ্নটা আমি করছি সেটার উত্তর দেয়া। এরকম কথা আমার কানেও আসছে। তোমার কানেও আসছে? তুই আমার মান ইজ্জত সম্মান সব খাইতেছ, আবার জিজ্ঞেস করতেছে কি চাপ্পা? আপা তুমি কিছু পড়ানে আমার গেলে প্রাণ দিয়ে গেছে, তাও পড়াবো তোমার একটা তারপর মানুষ একশো করে তো কাপড় দিব। তুই এইভাবে আমার মান সম্মান ডুবাবি, এটা আমি স্বপ্ন কল্পনা করি নাই। ও আম্মা, আব্বা এসে কি করতেছে? আব্বার মান সম্মান ডুবানোর মতো তুমি কি করছি? সব একটু অভিনয় করবি না। তুই আমার লোক অভিনয় করস না? ওই তো করা ওই পোলার লোকের তোর কিসের সম্পর্ক?
তো তো পোলা মানে তুমি কারে বুঝাইতেছো? ফারুকের কথা বলতেছে। ফারুকের সাথে তোমার প্রেমের কাহিনী কারো জানতে আর বাকি নাই। আমার ফারুক ভাইয়ের লগে প্রেম? এ তোমার একটা ডাসা মিছা কথা তুমি কেন কইছ আম্মা? জনে জনেই কইতাছে। এখন কার নাম কমু আর কার নাম আমি কমু না। জানলো না আমার দুতুরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই, তার নিয়ে আমার জনে একটা কথা কয়ে দিলে হইল আম্মা। সেদিন আমি বুঝি নাই, আজকে আমি বুঝতাছি রাজা আমার কোন বিষয়ে ইঙ্গিত করছিল। শোন বৌয়া, কান খুলে শুনে রাখ, ওই ফারুকের লগে যদি তোর কোনো সম্পর্ক থেকে থাকে, আজ থেকে সম্পর্ক তুই ওর লগে ত্যাগ করবি, তা না হলে তোর কপালে খারাপই আছে। তা না হলে কিন্তু ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেন, কোন রকম কোনো মায়া দেখাবো না। সব কিছুর একটা সীমা আছে। আর এইখানে আমার আসল কথা ডেলিভারি হওয়ার আগে তুই কাইটে করে ধান্দা করতেছিস রে? হ্যাঁ, আসল কথা এতক্ষণ ধরে এত কথা কওয়ার পরও তোমার আসল কথা শেষ হয় নাই? না, হয় নাই। এতক্ষণ তোর লাগে যা কথাবার্তা হয়েছে সবই ছিল ভূমিকা। আসল কথা হইব এখন। ভালোয় ভালোয় আমার টাকাগুলো আমার হাতে এখন দেবে। এখন এখন টাকা? কিসের টাকা? সে এখন বুঝতেই পারতেছে না কোন টাকা। রানীরে ছাগল কিনা দেওয়ার নাম করে আমার কাছ থেকে যে টাকা নিত সেই টাকার কথা বলতেছি। কি এখন বোঝা গেছে? রানী বলে তো আমি সব টাকা দিয়ে দিছি, তো সেটা আমি তোমার এবার তোমার কেমনে? রানীরে তুই টাকা দিছোস না সেই টাকা নিজেই অর্জন করছোস? মানে আমি? জি আপনি। রাজা যে রানী রে ছাগল কেনার জন্য টাকা দিছি সেই কথাটা তুই কি ভাবছোস আমি জানি না? হ্যাঁ শোন, ছাগলের নাম করে যে টাকা নিছ সেই টাকাটা ফেরত দিলে কিন্তু হইব না। আমার লোকে 2 নম্বরই করণের জন্য তোর জরিমানা গুনতে হইব। জরিমানা? জি জরিমানা। আমার সাথে 2 নম্বরই করণের একটা শাস্তি আছে না? মনে হলো তুমি যেটা শুনছো এটা ভুল শুনছো। তুমি যেই টাকা বাড়ি দিছো সব টাকা আমি রানীপুরে দিয়ে দিছি। এখন তুমি বাকি টাকা কবে দিবে এটা কও, কারণ বাকি টাকা আমার রানীপুরে দিতেই হইব। এবার সে টাকা চায়। বাকি টাকা আমি তোর ফেরত দেবো মানে? তুই কিসের টাকা পাস? দান্দালি বাদ দে। আমি তোর যে টাকাটা দিছি সেই টাকা তুই এখন আমার নগদে নগদে ফেরত দিবি, তা না হলে হাসা হাসাই কিন্তু তোর খবর আছে। মানে ধান্দা মিশে করো, কিছু বুঝা করো, দেশের খবর জানো। ছাগলের দাম এখন কত? ছাগলের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। ছাগলের দাম অনেক হাই রে। এ না উচ্চ বংশের ছাগল। এই যে সাধারণ যে ছাগলগুলো আমরা দেই বা দেই ওগুলো না, উচ্চ বংশ। আর আমি রানীপুরে যে ছাগলটা দিছি এটা হচ্ছে মাঝারি উচ্চ বংশের ছাগল। তার মানে এটার দামও মাঝারি মানের দাম। এখন তোমার যদি ওই ছাগলের দাম বলি তুমি তো হাত ফেল করবো, তুমি তো পারবা না। তোমার টাকায় কিন্তু ওই ছাগল হয় নাই। 3 জনের শেয়ারিং আমি ওই ছাগল কিনে দিচ্ছি। কি 3 জনের শেয়ারিং এর ছাগলটা কিনে দিছিস? মানে রাজা ভাই টাকা দিছে, রানী বউ দিছে, আর তুমি দিছো। আর্থিক চাপটা সবার উপরে একটু কম পড়ছে। ওই আমারে কি তোর কাছে ছাগল মনে হয়? ছাগলের দাম না তুই আমার যা বুঝাবি আমি সেইটাই বুঝতে পারলাম। কোনো মনে ভাই যে এটা সত্য যেটা বাস্তব আমি হেঁটেই কইছি। আর মানা না মানে না তোমার ব্যাপার। তুমি যদি সত্য না মানো আমার কিছু করার আছে? আমার তার আছে মেন চাই। আমার সাথে ঝামেলা না মিটা তুই এখান থেকে যাস কেমনে? কেমনে যাই দেখবা? দেখতে চাও? দেখতে পাই তোর বুকের পাটাটা কত বড় হয়েছে। আমার বুকের পাটাটা তুমি দেখো, তুমি সোজা খাই তো কেমনে যায় এটা যত সুন্দর করে নাই আমার পরে। তারপর অনেক ভাই টাটা গেলাম। উল্টা আমি বলছি কে পারে অনেক লগে লগে কোষাদ থাপ্পড় মারে দিলি তাইলে সে বিড়াল হয়ে যেত। এখন সে ঠিকই বাঘের মতো পাড়ায় গেল। পাবো না তখন আর মুখে কোনো কথা নাই। ডাইরেক্ট অ্যাকশন হবে, ফিজিক্যাল অ্যাকশন। এই তুমি কি পিনটা রয়েছে ওই পিনটা তো দিতে হবে, আমার কাকারে বুঝাইতে হবে না। এই তুমি হ্যাঁ আচ্ছা আমি ফোন দিচ্ছি।
কি ব্যাপার কবি তুমি এরকম করে জোরে জোরে ডাকতেছো কেন পেছন থেকে? কারণ তো একটা আছে। কি ব্যাপার কবি, তোমার দেখে খুব খুশি খুশি লাগতেছে। অনুমান করো তো তদবির, আমার এই খুশির কারণটা কি হইতে পারে? না পারলাম না। আর আমি যদি অনুমান করে তোমার খুশির কারণটা বলতেই পারতাম, তাহলে তো আমি এত দিনে জ্যোতিষের খাতায় নাম লেখাই ফেলতাম কবি। এই এটা পড়ে দেখো কি আছে রে? আর বাবারে পড়লে না বুঝবা, না পড়ে কেমনে বুঝবা? পড়ো এই এটা। মিমাটো কাস্টমার ফ্যান। আরে রচনা তো দেখতেছি তোমার নাম। তোমরা তো আমার মূল্যায়ন করলা না রবি, কিন্তু দেখো দেশের জনপ্রিয় একটা পত্রিকা তাদের সাহিত্য পাতায় আমার নাটক ছাপা করতে, তারা ধারাবাহিকভাবে আমার এই নাটকটা ছাপাই। বাহ, এ তো খুবই সুসংবাদ। আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক দোয়া। দেখা খুব ভালো লাগলো কবি। এইরকম জনপ্রিয় একটা পত্রিকায় নিজের সাফল্য দেখা আমার কি মনে হইতেছে জানো তো বীর? কি মনে হইতেছে কবি? গোয়াল ধারে ঘাস গরুতে খায় না, এই প্রবাদ প্রবচনটা যে আবিষ্কার করছিল তারা আমার মহা জ্ঞানী বলে মনে হইতেছে। কারণ আজকে আমার নিজেরে দিয়ে আমি সেটার প্রমাণ পেলাম। শোনো কবি, মানুষ যা দেখে তারই প্রশংসা করে। আচ্ছা, তুমি কি এর আগে এরকম কোনো প্রশংসনীয় কাজ করছো বা এরকম কোনো ভালো কাজ করছো যে মানুষ দেখে তোমার প্রশংসা করবো? এর আগে আমার কোনো সাহিত্য পত্রিকায় ছাপা না হলেও আমার একটা কবিতা কিন্তু আঞ্চলিক পত্রিকায় ছাপা হয়েছিল। তা হইছে। যেই গাছ বাড়ে তার পাতা দেখে যদি বোঝা না যায় যে এই গাছটা কত দূর হইব, তাহলে তো কইতে হইব যে আমগো গ্রামের মানুষজনের জ্ঞান বুদ্ধিটা একটু ডাউন আসছে। কবি, আল্লাহ পাক মনে হয় তোমার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধিটা একটু বেশি বেশি দিয়ে ফেলে, আর অন্যান্য মানুষের মানে গ্রামের অন্যান্য মানুষের মাথার মধ্যে একটু বুদ্ধিটা ডাউন করে দিচ্ছে, মানে তাদের অংশটা তোমার মাথার ভিতরে বইরা দিচ্ছে। কথাটা আমি ওই অ্যাঙ্গেলে করে নেই। তুমি এঙ্গিনেই কর, এটা হাসা, এটা তো তোমার জানতে হইব না। সেই আচ্ছা না বাদ দাও, তুমি মিষ্টি খাওয়াইতেছে কবে? পত্রিকার যখন সময় হইব তখন অবশ্যই খেলা, এমনি ফিল থাকলে বা হাঙ্গো। এই বাবা কেমন আছো? ভালো আছি। চলে যে এত কথা মনে পড়ে গেছে, একটা বিষয় হচ্ছে সততানের দমটা। তোমার দিক থেকে করে তাও তাতে কোনো সমস্যা নাই, তবে একটু ভয় ভয় করে। হয় ভাই তুলি তিতের ভাই বাবা? না, তোমার দাদা তোমার বান মারা পাগলি, তুমিও তার মতো বান মারা শিখছো কিনা সেইটা তো আমি জানি না। এই আর তোমার মনে যে ভয় ঢুকতে এইখানে তোমার দৌড় দেওয়ানের তিতু নেই দাওয়া। তোমার জায়গায় আমি থাকলে আমিও একই ভাবতাম। তুমি যে আমার মনের কন্ডিশন বুঝবার পারছো, এই জন্য তোমাকে ধরবো পারি। জানো দাবা, আমার দাদা এই তামদা তৈরি পুরো 14 কোটির নাম ঢুকবাইছে। না ভালো মানুষের তাম দে মুখ দেখাইতে লজ্জা লাগবে। এসব বিষয়ে যদি বাদ দিয়ে কথা কনের থাকে তাহলে কও, নইলে আমি গেলাম। তোমার লাগে কথা কনের আমার তো টাইম নেই। কি তো তাদের তুমি এইটা তো ভুলে গেছি। খুব ভালো করছে, তাই তোমার যখন আবার মেনে পড়বে তখন করবো। আমি এখন গেলাম। ঠিক আছে। এ দাবা মনে পড়ছে কাও তোমার তো লানি গুগুবালি দাওয়া আছে। লাদা ভাই দিয়ে লানি বলে এত ছাগল গীত চড়তে, এই ছাগলটা তেমন আছে এইটা জানতে চাইতেছি। রানীপুরে রাজা ভাই ছাগল গিফট করছে? হ, লাদা ভাই আমার কাছে জানতে চাইছিল দেখে তাই তোমার কাছে জানতে চাইছি। লাদা ভাই দাঁড়ো না, লাদা ভাই ঠাকুর দ্বারা রানী বলে দিত করতে দেখে রানী ভূতে এমন ভীতে আদত তলে না। তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে বরান? এই তো তা তেন তুইতে তো দাবা। ওই ছাগল তো সেলিম মিয়া রানীপুরে আয়না দিছে, সেই জন্য তো রানীপুর রীতিমতো টাকা পরিশোধ করতেছে।
লাম 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 এত বলো এত মিথ্যা কথা তোমার তেরা তৈতে কেন রানী বউ কইছে? লাদা ভাই তো ওই ছাগল তেলিম রে দিয়ে রানী মুলকাতে বাদাইতে। ঠিক ঠিক যাই না কইতেছে তো পরান। ওলে দাঁড়া তুমি লাদা ভাইল কথা আমি ঠিক ঠিক জানাম না তো দান বেতে দা। তাইলে সেলিম মিয়া নিশ্চয়ই কোনো ঘাবলা পাকাইছে। ঠিক দেই তো তেলিম তো তাতাল প্রতি বেতি লোবাতে এই তেলিম রে লইয়া না পালাতাম তাই কেউ এলাতে বিট চালান লাগলো। দাদা বলে তেলিম রে যদি মাইল না খাওয়াইতি তাইলে আমার নাম পলান না। এইটা তো আমার রানী বুড়ি এক্ষুনি গিয়ে কম রাখবো। মনে হয় দরকারি কথা আছে বলতে না বলাস তোমারে আমরা একটা ফিল ভাবে আসবে বিকলি এজোর ব্যাপারে তোমারে নিয়ে আমরা বলেইছো যেমন কাজটা ফেনি ঠিক কর ওই জন্য আর একটা শাসন করবা দুটা বুদ্ধি দেবা এটা না বলে ঠিক করছো অনেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ভেঙে দিস কোন খারাপ প্রশ্ন চাচা কি বলতেছেন এইসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তা বুঝবা কেমনি? তুমি তো ছোট বাচ্চা ফিডারে দুধ খাও। তোমারে এত ছোট ভাবতে পারলাম না বইলা দুঃখিত। খুবই কষ্ট করলাম বৌমা, তুমি একটাবার ভাবলা না এরকম তো করা একটা ভারতীয় ছেলের সঙ্গে আমার মেয়েটা যায় কিনা? আমাগো অবস্থান কোথায় আর অগ অবস্থান কোথায়? চাচি আমি যতদূর জানি ফারুকের সাথে মহুয়ার কোনো সম্পর্ক নাই। আর আমি তো মহুয়ারে বলছিলাম এগুলো দুষ্টুমি করে। কি কো এরকম একটা কথা তুমি দুষ্টামি করে বলছো? এইটারে দুষ্টামি কয় না, এইটারে কয় সর্বনাশ। তুমি তো আমার সর্বনাশের পথে দিতে চাইছো। শোনো, জালালের লোকে যদি আমার দেখা হয় আমি তোমার নামে বিচার দিবি। চাচি আমি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করি নাই। বিশ্বাস করেন সামান্য একটা দুষ্টুমি যে এত দূর পর্যন্ত গড়াবে এটা আমি একদমই বুঝি নাই। তা বুঝবা কেমনে? যে ভাবাই হোক না কেন ব্যাপারটা তো আমরা যাই না গেছি, তাই না? নাইলে তো আমাদের মান সম্মান নিয়ে তুমি বাজারে তুলতা। শোনো বৌমা, জালাল হইল রাজার বন্ধু, আর জালালের বউ হিসাবে তুমি রাজার বন্ধু। এটাই ভাবতাম অবশ্য আগার কি তুমি এই কাজটা ঠিক করো। তুমি বিজে রাজার কোনো ক্ষতি চাইতে পারো আমি জীবনও ভাবতে পারি নাই বৌমা। চাচি আমি এখন যাই বলি না কেন আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি একদমই দুষ্টুমি করার জন্যই বলছিলাম মহুয়ার, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। বুঝছি, ধরা পড়লে সবাই একই কথা কয়। তুমি আর বাইরে কি করবা? নতুন করে তো কিছু করার নাই। তবে আমরা খুব কষ্ট পাইছি বৌমা। শোনো বৌমা, কারো যদি উপকার করতে না পারো কোনো সমস্যা নেই, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করো না, এটা খুব অন্যায়। তোমাদের কোনো উপকার করতে পারি নাই ঠিক আছে, কিন্তু কোনোদিন অপকার করছি বলে তো মনে পড়ে না। তাহলে এত বড় ক্ষতি কেন আমাকে করলা? শোনো বৌমা, মহুয়া আমাকে একমাত্র মেয়ে, ওরে নিয়ে আমাকে অনেক স্বপ্ন। আমাকে সেই স্বপ্নটা তুমি বাইয়া দিও না। হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি কি আমাদের এই সুন্দর গ্রামটাতে নতুন বেড়াতে আসছেন? না না, আমি এই গ্রামেরই। এই গ্রামের মেয়ে?
কি ব্যাপার, আপনি এইভাবে হাসছেন কেন? শোনেন ম্যাডাম, আমি হইতেছি এই এলাকার মোস্ট পপুলার ইয়াং ম্যান। জন্মের পর থেকে আমি এখানে বসবাস করতেছি। আপনি এই গ্রামের মাইয়া হইলে আমি আপনারা চিনতে পারব না, এটা তো হইতেই পারে না। চাপা মারারও একটা লিমিট থাকে। আপনি তো দেখতেছি হাই গ্রেডের একটা চাপা মেরে দিলেন, তো আবার আমার সামনে। আপনি যেটা বলছেন সেটার কোনোটাই না। আমি মোটেও চাপা মারছি না, আমি এই গ্রামেরই মেয়ে। দেখেন ম্যাডাম, আমি তো পয়লাই আপনারা বললাম আমি এই গ্রামের পোলা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই গ্রামে বসবাস করি। আর আপনি আমার সামনে চাপা মারতেছেন, সত্যটা বলতেছেন না, বারবারই ঘুরে বলতেছেন আমি এই এলাকার মেয়ে। কেমনে কি? আকুল হইলাম রাতে আমি তোমারও না গিয়া গো, ও গো রাতে চাও না ফিরিয়া। তোর ঠিক ধারণা আমি কোনো বাজে পুরারি? 2-4-10 গ্রামের মধ্যে কোনো মাইয়া, কোনো মাইয়ার মাও, কোনো বাপ কইতে পারবো আমার নামে বাজে কোনো কিছু কইতে পারবো? পারবো কি পারবো না এটা ম্যাডামের চেহারা দেখেই কই দিতে পারতাছি যে তুমি তো ডিস্টার্ব করতেছো। মনি বুয়ার দুলাভাইয়ের কথাগুলো রেকর্ড করলো কে, আবার অনলাইনেই বা ছাড়লো কে? সবার মনে হয় একই প্রশ্ন, কিন্তু আবার একটু অন্যরকম খটকা লাগতেছে। সেটা কেমন? আমি তো তোমার একটা কঠিন নিউজ দিতে আসছি রানিউ, শুনলে স্ট্রোকও করে ফেলতে পারে। এমন কি নিউজ আছে যে আমি স্ট্রোক পর্যন্ত করতে পারি? তোমার যে সেলিম মিয়া ছাগলের বাচ্চা গিফট করছে, ওইটা কেটা দিছে জানো? কেনা? রাজা ভাই। হ্যাঁ, যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুম তা বাতাস, হায় রে বাউ তুম